আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7টার সময় ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে আমি রান্না করতেও চলে এসেছি। এখানে নিয়েছি পটল, কয়েক কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পটলটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, তাই পটলটাই আগে রেডি করেছি। এর মধ্যে 1 কাপ জল দিয়ে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে তারপরে নুন দিয়ে ঢেকে দিতে হবে, কারণ পটলটা সিদ্ধ হতে হবে। সিদ্ধর পরেই হবে বাটা। আর এদিকে ব্রেকফাস্টও বানানো শুরু করে দিয়েছি, স্কুল আছে ছেলেদের। ঝটপট আটাটা মেখে নিয়েছি, কারণ আজ তো স্কুল আছে। সকালের জন্য হচ্ছে কাঁচা কুমড়ো হবে, একটু টক দেবো এর মধ্যে। এটা হবে টিফিনের জন্য। আর এই দিকটায় দেখো আর কি রান্না হবে। ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে কুশি, আজকে কুশি ভাজবো, তবে ডিম সিদ্ধ করে দিয়ে ডালের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দেব। ওর বাপি গেছে দোকানে ডিম আনতে। আমি যাই ছেলেকে একটু তুলে আসি, এখনও ওঠেনি। রেডি করে দিয়ে দিয়েছি, চলে গেছে ওর বাপি আর ছেলে স্কুলে চলে গেছে। এদিকে আমার ডালের মধ্যে দিয়েছিলাম ডিম সিদ্ধ, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, একে একে তুলে নিই। ওহো, ডিমটা তুলে নিয়েছি, ডালটা আর একটু সিদ্ধ হবে। ডালটা হতে থাক সিদ্ধ, ততক্ষণে আমি অন্য রান্নার ব্যবস্থা করি। কিন্তু আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো গরম বাবা। মিক্সি জারে দিয়ে পিষে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি পটলটাকে, এই দেখো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে। সত্যি কথা কি, এটা দিয়ে না পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো হয় পটল বাটা যে এটা দিয়েই তুমি 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। এর মধ্যে এবার হলুদ দিয়ে দেব, সামান্য আর একটুখানি লবণ দেব। এবার মিনিট 10 নেড়ে চেড়ে একদম রসটা টানিয়ে নিতে হবে। কমসে কম 10-15 মিনিট লাগবে। চলো এটা হতে থাক। আর এদিকে ঝটপট 4টে রুটি করে নিই, দিদির জন্য আর বড় ছেলের জন্য। হয়ে গেছে পটল হো গিয়া। এবার এটা তুলে নিলেই হয়ে যাবে। আজকে নিরামিষ। পটল বাটা রেডি। क्या है? আজকে কুশির জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। আগে ডিমটাকে একটুখানি ভেজে নেব, তারপরে কুশি ভাজবো। আজা পাপা, মনের জন্য একটা জিন্সের উপরে পরে যে ওই টপ নিয়ে গেছিলাম। জিন্সের উপরে পরে না যে টপগুলো, হ্যাঁ ওই। ডিমটা একটু ভেজে নেব। না না, খালি টপ, জিন্স টপ। এইভাবে ডিম দিলে পরে আমি পছন্দ করি, আর ডিমের ভুজিয়া বানিয়ে খুশির মধ্যে দিলে ওর বাপি পছন্দ করে। না, খুশির মধ্যে দিয়ে ভাজবো, আমার এইটা ভালো লাগে। উঠো, রান্না কি করবো? হ্যাঁ এই দেখো, ওঠ।
ডিম ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়েছি, তেজপাতা আর জিরা। কুশি ভাজায় তেজপাতা না দিলে কিন্তু ভালো লাগে না। তোমাদের ঘরে আনে না না কুশি? যাও না, এদিকে যাও, এইদিকে যাও, যে এইদিকে যাও, এইদিকে বেরোয়, দেখো একটা দোকান আছে এইদিকে, তো এইদিকে যাও। আমার প্রায় রান্না হয়ে গেছে, ডাল সোমবার দেবো, ভাজিটা হলেই হয়। দিদি এসেছে ঝাড়ু দিক, আর এই দেখো একটা কাঁঠাল কিনে এনেছিল, হ্যাঁ, কিন্তু এবারে কাঁঠালটা না ভালো বেরোয়নি, অন্য একজন এনে দিয়েছে, ভালো না। কালকে একটুখানি ভেঙে খেয়ে দেখেছি কাঁঠাল ভালো না। এটাকে এখন কাটবো, কেটে পুরো বিচি বের করে নেব, বীজগুলো ভালো। দিদি যতক্ষণ ঝাড়ু দেয় রান্না করতে করতে এই কাজটা করি। কাঁঠালের থেকে দেখো কতগুলো বীজ বেরিয়েছে, কমসে কম প্রায় 2 কিলোর মতো বীজ বেরিয়েছে। রান্নাও হয়ে গেছে আমার, দেখো। আজকে কিন্তু হাঁড়িতে করে ভাত করছি, আজকে আর ভেবো না যে কিছু করছি, ভাত রান্না করছি। দিদি একবারে উপরের কাজ সেরে আসুক, আমারও হয়ে গেছে। স্নান করে একদম রেডি। এখন হচ্ছে কাজ ছেলের স্কুলের প্রজেক্ট বানানো। ছেলের স্কুলের প্রজেক্টগুলো এখনও তৈরি করতে পারিনি। সত্যি কথা বলি, প্রজেক্ট মানে একটা বাজে কাজ, এগুলো বাচ্চারা কখনোই পারবে না। সেই পড়ে পড়ে আমারই করতে, মানে আমার বলতে প্রত্যেকটা মা বাবারই করতে হয়। তো আমি এখন কি কাজ নিয়ে বসছি দেখো। আমি জানি খুব ভালো আমি পারবো না, কিন্তু তাও এখন এটা করতে হবে। একটুখানি করে রেখেছি আমি, এটাকে এখন পুরো করতে হবে, তা নাহলে আমার ছেলে স্কুল থেকে এসে প্রচণ্ড খচে যাবে আজকে। এই যে বাংলা ক্যালেন্ডার বানাতে হবে, ঠিক আছে। এবার কী করে বাংলা ক্যালেন্ডার বানাবো তা কে জানে, আবার ছবিও আঁকতে বলেছে। ছবি তো আমি আঁকতে পারি না, যে পারে তাকে বললে সে করে দেবে না। অতএব চেষ্টা করি, পঞ্জিকা টঞ্জিকা নিয়ে বসেছি। তো চলো আমি বসে বসে ছেলের স্কুলের কাজটা করি। এখন বাজে বিকেল 6টা। ওর বাপিকে রুটি করে দিয়েছি, চা করে দিয়েছি, দুধ গরম করে দিয়েছি, উনি চলে গেছে। ছেলেদের জন্য দুধ ঢালতে গিয়ে এই দেখো কি করেছি আমি, পুরো 1 হাঁড়ি দুধ, গরম দুধ। দেখো দেখো কি সুন্দর কাজ করেছি আমি, দেখো। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আর আমি এইগুলো বুঝাই। রক্ষা আমার ছেলেরা করেনি এই কাজ, তা নাহলে তো এতক্ষণ ঘরে খুনাখুনি কাণ্ড বেঁধে যেত, দেখেছো।